বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ أصلها ثابت وفرعها في السماء صدق الله العظيم কুরআনুল কারীমের 14 নম্বর সূরা। কত নম্বর সূরা? 14 নম্বর সূরার সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে দুইটি জায়গায়। কয়টি জায়গায়? একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। এই সূরাটি আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা তাইয়্যিবার উদাহরণ দিয়েছেন। কালেমা তাইয়্যিবা এমন একটি বৃক্ষের নাম, আল্লাহ তাআলা কালেমা তাইয়্যিবাকে বৃক্ষের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন কালেমা তাইয়্যিবা হলো এমন একটি বৃক্ষের নাম যেই বৃক্ষটা অত্যন্ত সুদৃঢ় মজবুত, যার শাখা প্রশাখা হলো বিস্তৃত। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আপনারা সেই বৃক্ষের নাম কি? সেই বৃক্ষটা কি? হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটা বুখারীতে এসেছে, নাসাইতে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এইরকম দ্বীনের আলোচনা করতেছিলেন। এমন সময় আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন কালেমা তাইয়্যিবার উদাহরণ দিয়েছেন এমন একটি বৃক্ষের, যে বৃক্ষটা অত্যন্ত মজবুত, তার শিকড়গুলো হলো সুদৃঢ়, খুবই মজবুত, আর শাখা প্রশাখা হলো আসমানের দিকে বিস্তৃত। বলতো সাহাবীরা সেই গাছের নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে আমার মুখে চলে আসলো সেই গাছের নামটা, কিন্তু সামনে তাকায়া দেখলাম জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বসা। তারা কোনো কথা বলছেন না, কোনো আওয়াজ করছেন না। আমি সাহস পেলাম না। আল্লাহর নবী সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সাহাবীরা বললেন না, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে ওমর, আমার সেই গাছের নামটা মুখে চলে এসেছিল, কিন্তু আমি সাহস পেলাম না, কারণ আমি ছোট মানুষ। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, এই গাছ আর অন্য কোনো গাছ না, যে গাছ তোমাদের ডানে বামে সামনে পিছনে অনেক বাগান রয়েছে, সেই গাছ অন্য কোনো গাছ না, সেই গাছের নাম হলো খেজুরের বৃক্ষ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালেমা তাইয়্যিবাকে খেজুরের বৃক্ষের সঙ্গে তুলনা করলেন কেন? কারণ হলো প্রচন্ড ঝড় তুফান সাইক্লোন হওয়ার পরেও খেজুরের বৃক্ষ কিন্তু সহজে মাটিতে পড়ে না। অনেক গাছ পড়ে যায়, কিন্তু প্রবল বাতাসে ঝড় তুফান আসলেও খেজুরের বৃক্ষ পড়ে না। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন এই জন্যই, যে যারা কালেমা তাইয়্যিবাকে গ্রহণ করবে, যারা কালেমা তাইয়্যিবাকে মেনে নিবে, যারা ইকামতের দিনের কাজ করবে, আল্লাহ দ্বীন আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য যারা
আন্দোলন করবে, তাদের বাতিলের পক্ষ থেকে তাদের উপরে বিভিন্ন হামলা মামলা, জেল জুলুম অত্যাচার নির্যাতন আসতে পারে। খেজুরের গাছ যেরকম এক পায়ে দাঁড়িয়ে থাকে, একজন কালেমাওয়ালা গাছের মতো দাঁড়িয়ে থাকবে, বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ আমাদের ইসলামী আন্দোলনের 4 জন ব্যক্তি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ আমাদের বড় হুজুর আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। তাকে অনেক অফার দিয়েছিল, তাকে বলা হয়েছিল আপনি রাজনীতি ছেড়ে দেন, ইসলামী আন্দোলন ছেড়ে দেন, আপনি কি চান তাই দিব। কিন্তু তিনি কালেমার উপরে, ইকামতের দ্বীনের উপর ইস্তেকামাত ছিলেন, বাতিলের কাছে মাথা নত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে কালেমা তাইয়্যিবার শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কালেমার দাওয়াত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক, সমস্ত নবীরা দিয়েছেন। এই কালেমা দিয়া সমস্ত নবীদেরকে তাদের কওমের কাছে আল্লাহ পাক প্রেরণ করেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমাকে এমন একটা বাক্য শিক্ষা দাও যে বাক্য কোনো নবীকে দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এই কালেমা তো আদমকে দিয়েছিলাম, এই কালেমা সমস্ত নবীকে দিয়েছিলাম, আমাকে কেন দিলা? আমি তো নতুন বাক্য চাইলাম। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি কি জানো এই কালেমার ওজন, এই কালেমার মর্যাদা তুমি কি জানো? এই কালেমা যদি তুমি এক পাল্লায় রেখে দাও আর তামাম দুনিয়া যদি অপর পাল্লায় রেখে দাও, কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে এই কালেমা দিয়া তাদের জাতির কাছে প্রেরণ করেছিলেন। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নহলের 36 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সমস্ত নবীদেরকে তাদের জাতির কাছে প্রেরণ করেছিলাম। নবীরা তাদের জাতির কাছে গিয়ে বলতো, তাদের কওমের কাছে গিয়ে বলতো, হে আমার কওম, হে আমার ভাইয়েরা, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহ দাসত্ব করো, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর বিধান মানো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে তোমরা পরিহার করো। বলেন সুবহানাল্লাহ। নবীরা দাওয়াত দিয়েছেন দুইটা। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা। একটা হলো আনিবুদুল্লাহ, একমাত্র দাসত্ব করতে হবে কার? জোরে বলেন কার? 2 নম্বর হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো। কিন্তু আমার কিছু ভাইয়েরা দাওয়াত দেয় একমুখী, খালি আল্লাহ ঈমান আনো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, কিন্তু ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করো, এই দাওয়াত কেউ দেয় না। কথা বলেন ঠিক কিনা? তাগুত কি এটা আমাদের বুঝতে হবে। আমি সহজে বুঝাচ্ছি। তাগুত হলো তারাই যারা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন হতে চায় না, এবং যারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে বাধা দেয়, তারাই হচ্ছে তাগুত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, কালেমা নিয়ে তাদের জাতির কাছে গিয়েছেন। ইসলামের এই দাওয়াতি কাজ শুরু হয়েছে হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে।
আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতুস সালাম কি এই পৃথিবীতে সর্বপ্রথম নবী করে আল্লাহ তাআলা তার জাতির কাছে পাঠিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম তার জাতির কাছে দাওয়াত নিয়ে চলে গেলেন। কুরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের 59 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম। বলেন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম জাতির কাছে গেলেন। জাতির কাছে যাওয়ার পরে বললেন, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহরে মেনে নাও, এক আল্লাহর আইন মানো, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কিন্তু জাতির লোকেরা ঈমান গ্রহণ করলো না। তার সঙ্গে কি আচরণ করলো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 71 নম্বর সূরা নূহের 7 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। বলেন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম জাতির কাছে যখন এই দাওয়াত দিলেন, জাতির লোকেরা দাওয়াত কবুল করল না। তারা কানের ভিতরে আঙ্গুল দিয়ে, মুখে কাপড় দিয়ে তারা জাতির নূহ আলাইহিস সালাতুস সালামের কাছ থেকে চলে গেল। আল্লাহর পয়গম্বরের দাওয়াত তারা গ্রহণ করল না। এমনকি পয়গম্বরের সঙ্গে তারা তাচ্ছিল্য করল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের সূরা মুমিনুনের 24 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে শোনাচ্ছেন। মহান রব্বুল আলামিন বলেন, ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকা মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করলো না। এমনকি তার সঙ্গে তারা তাচ্ছিল্য করল। তারা বলল, দেখো নূহর কাম নাই, কাজ নাই, আমাদের কাছে কি নিয়ে এসেছে? আল্লাহ নাকি তাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ যদি আমাদের সামনে নবী পাঠাতেন, তাহলে আসমান থেকে ফেরেশতা আসতো, নূহর মতো মানুষ নবী হতো না। কারণ নূহ আমাদের মতো মানুষ। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর এমন পয়গম্বর ছিলেন, তিনি শুধু দিনে দাওয়াত দিয়েছেন তা না, দিনে দাওয়াত দিয়েছেন, রাত্রিতে দাওয়াত দিয়েছেন। আহারে দুপুরে যেতেন, বিকালে যেতেন। এমনকি আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু সালাম তিনি দাওয়াত দিয়েছেন, রাত্রিতে দিয়েছেন, দিনে দিয়েছেন, সব সময় দাওয়াত দিয়েছেন, কিন্তু জাতির লোকেরা মানে নাই। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরেরা এইভাবে দাওয়াত দিয়েছেন, কিন্তু জাতির লোকেরা দাওয়াত কবুল করে নাই।
এরকম দাওয়াত দিয়েছেন সমস্ত নবীরা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু জাতির লোকেরা তার দাওয়াত গ্রহণ করে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন দাওয়াত নিয়ে গেলেন জাতির লোকদের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সঙ্গে তারাও তাচ্ছিল্য করেছিলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা তুলে ধরলেন। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির কাছে গেলেন, জাতিকে বললেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো, চন্দ্র পূজা করো না, সূর্য পূজা করো না, গাছ পূজা করো না, মাছ পূজা করো না, তোমরা এক আল্লাহকে মেনে নাও। কিন্তু জাতির লোকেরা মানল না। এমনকি নমরুদের কাছে গিয়ে যখন দাওয়াত দিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, এই নমরুদ বলল, হে ইব্রাহিম, তোমার আল্লাহ আবার কে, তোমার রব আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সুন্দর করে উত্তর দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার আল্লাহ তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। জীবন দান কে? জোরে বলেন। জীবন দান কে? মৃত্যু ঘটান কে? জোরে বলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নমরুদ তখন বলল, কি বলল? কোরআনের ভাষায় শুনুন। নমরুদ সঙ্গে সঙ্গে বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আমি নমরুদ, আমি জীবন দেই, আমি মৃত্যু ঘটাই। নাউযুবিল্লাহ বলে। আসলে মৃত্যু দেন কে? আর নমরুদ বলতেছে কি? আমি জীবন দেই, আমি মৃত্যু ঘটাই। তাফসীরে কুতুবের মধ্যে এসেছে, এই কথা বলার সাথে সাথে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে, নমরুদ, তুমি মৃত্যু দিতে পারো না, তুমি জীবনও দিতে পারো না। মৃত্যু দান আমার আল্লাহ, জীবন দান কে? জোরে বলেন কে? রাত গভীর হয়ে গেছে তো তাফসীর আপনারা বুঝতেছেন না? বুঝতে পারতেছেন? বুঝতেছেন? নমরুদ বলল, ইব্রাহিম, তুমি বিশ্বাস করো না? বলছে, না, আমি বিশ্বাস করি না। আমার আল্লাহ জীবন দেয়, আমার আল্লাহ মৃত্যু দেয়। সঙ্গে সঙ্গে তাফসীরের মধ্যে এসেছে, নমরুদ জল্লাদকে ডাক দিয়ে বলছে, জল্লাদ, যাও জেলখানার মধ্যে যাও। জেলখানার ভিতরে যাওয়া হলো। জেলখানার ভিতরে থেকে দুইটা কয়েদিকে নিয়ে আসো, দুইজন কয়েদিকে নিয়ে আসো। দুইজন কয়েদিকে নিয়ে আসা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড় করানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, ইব্রাহিম, দেখো, তোমার সামনে আমি জীবন দিব। নমরুদ বলল, আরেকজনকে আমি জীবন দিয়ে দিলাম, যাও তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, নমরুদ বলল, দেখো ইব্রাহিম, তোমার সামনে একজনকে জীবন দিলাম, আর একজনকে মৃত্যু ঘটালাম, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদকে বলল, নমরুদ, ঠিক আছে, তুমি তো আমাকে দেখাইলে, তুমি জীবন দিলে, তুমি মৃত্যু ঘটালে, তবে শোনো কি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা ইব্রাহিমু ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ,
তুমি বললে আমি জীবন দেই, আমি মৃত্যু ঘটাই, তাহলে নমরুদ তুমি যদি সত্যিকারের রব হও, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিমে অস্তমিত করেন। তুমি যদি সত্যিকারের রব হও, তাহলে আমার আল্লাহ ডুবন্ত সূর্যটা উদিত করে দেখাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার নমরুদের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে ডুবন্ত সূর্য উদিত করার। জোরে বলেন আছে? আল্লাহ পাক বলছেন ফা বুহিতাল্লাযী কাফার। এই কথা বলার সাথে সাথে নমরুদ যা হতভম্ব হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। কিন্তু আমার আল্লাহ, আমাদের রব যিনি, তিনি ডুবন্ত সূর্য উদিত করতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, গভীর রাত হয়ে গেছে তো এই জন্য প্রাণ খুলে কথা বলতে পারছি না, আমি তাফসীর করতে পারছি না। সবাই শুনবেন তো? একজন উঠবেন না, রাজি আছেন তো? ইমাম সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূলের সিরাতের উপরে একটা কিতাব লিখেছেন, খাসাইসুল কুবরা। সেই কিতাবের মধ্যে সহিহ সনদে একটা হাদিস নিয়ে এসেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিহাদের ময়দান থেকে আসতেছেন। আল্লাহ নবী বললেন, আলী, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেল, আর চলতে পারছি না আলী, আমি একটু গাছের নিচে বসে একটু আরাম করব। নবীজি একটা বৃক্ষের নিচে বসলেন। বসার পরে আলীকে বললেন, আলী, তোমার পাটা একটু বিছিয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পা বিছিয়ে দিলেন। পা বিছানোর সঙ্গে সঙ্গে নবীজি মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। আসরের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, নবীজির ঘুম ভাঙলো না। আলী চিন্তা করলেন, আমি আল্লাহ নবীর ঘুম ভাঙাবো না, নবীজি আরাম করে ঘুমাচ্ছেন, আমি নবীকে ডিস্টার্ব করব না। এই বলে আলী রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না, কোনো আওয়াজ করছেন না, চুপ করে বসে আছেন। আসরের নামাজের সময় শেষ হয়ে গেল, সূর্য ডুবে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন, আরে আসরের নামাজ কাজা হয়ে গেল, আবার মাগরিবের নামাজটাও তো কাজা হয়ে যাবে, নবীজির ঘুম ভাঙে না, আমি নবীকে ডাকবো না। আল্লাহ নবীকে তার সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন, জীবন দিয়ে আল্লাহ নবীর সুন্নাহকে বাস্তবায়ন করেছেন। আল্লাহ নবীকে জীবন দিয়ে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন? বুখারী শরীফের রওয়ায়াত, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই, তিনি কাফের। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। মক্কার কুরাইশেরা উরওয়াকে বলল, উরওয়া তুমি মদিনাতে যাও, মুহাম্মদ তো হিজরত করে মদিনাতে চলে গেছে। মদিনার আনসার এবং মুহাজিররা মুহাম্মাদের সঙ্গে কেমন আচরণ করে একটু দেখি আসো তো, কি অবস্থা মদিনার, মুহাম্মদ কি করছে, একটু অবজার্ভ করে আসো, দেখে আসো। উরওয়া ইবনে মাসউদ মদিনাতে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পরে তিনি বেশ কিছুদিন মদিনাতে অবস্থান করলেন। মদিনাতে তিনি থাকলেন, সাহাবায়ে কেরামদেরকে দেখলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সঙ্গে কেমন আচরণ করেন তিনি নিজের চোখে দেখছেন। এরপরে তিনি মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে মক্কার কুরাইশরা বলল, উরওয়া তুমি তো বেশ কিছুদিন মদিনায় থাকলে, মদিনার মানুষ মুহাম্মাদের সঙ্গে কেমন আচরণ করে একটু বুঝিয়ে বলো আমাদেরকে। উরওয়া ইবনে মাসউদ বলে, আল্লাহর নামের কসম করে বলি, আমি উরওয়া জীবনের অনেক রাষ্ট্র সফর করেছি। আমি রোম বাদশার রাজত্ব দেখেছি, পারস্য বাদশার রাজত্ব দেখেছি, আমি বাদশাদের ভালোবেসতে দেখেছি, মহব্বত করতে দেখেছি।
কিন্তু আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবা একরাম যে ভালোবাসা দিয়েছে, যে মহব্বত করে, আমি পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে ওইরকম ভালোবাসতে দেখি নাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়া যেতেন, সাহাবা একরাম কেউ ডানে থাকতেন, কেউ পিছনে থাকতেন, কেউ সামনে থাকতেন, কেউ বামে থাকতেন, কেউ ডানে থাকতেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু মোবারক মাটিতে ফেলতেন, সাহাবা একরাম আল্লাহ নবীর থুতু পর্যন্ত মাটিতে পড়তে দেয় নাই, হাতে তালু বিছিয়ে দিতেন। নবীজির থুতু মোবারক তালুতে নিতেন, মাটিতে পড়তে দেন নাই। আল্লাহ নবীর থুতু মোবারক তালুতে নিয়া মুখে মালিশ করেছেন। মালিশ করার সঙ্গে সঙ্গে মিশকু আম্বুরের ঘ্রাণ বের হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে সাহাবা একরাম এত ভালোবেসেছেন, হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি একবার হযরত খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি বানাইয়া জিহাদের ময়দানে পাঠালেন। সেনাপতি বানাইয়া জিহাদের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদ চলে গেলেন। খালিদ যুদ্ধ করতে করতে তার হাতে মুসলমান 7 জন মুসলমান শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবা ইকরাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে আসলেন। আসার পরে বললেন, আমিরুল মুমিনিন, এমন একজন সেনাপতি আমাদের সাথে দিয়েছেন যার হাতে মুসলমান 7 জন মুসলমান শহীদ হয়ে গেছে, আমরা বিচার চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদকে ডাকলেন। খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, খালিদ, শুনতে পেলাম তোমার হাতে নাকি 7 জন মুসলমান শহীদ হয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ বলে, হ্যাঁ, আমার নিজের অজান্তে যুদ্ধ করতে করতে 7 জন মুসলমান আমার হাতে শহীদ হয়েছে। ওমর বলে, খালিদ রে, কি ব্যাপার, তুমি কি জানো না একজন মুসলমানকে হত্যা করলে কি বিচার হয়? যে হত্যা করবে তাকে তো বিচার করতে হবে, হত্যার বিচার করতে হবে। তুমি কেন সজ্ঞানে 7 জন মুসলমানকে হত্যা করলে? আমিরুল মুমিনিন হযরত ওমর যখন এই কথা বললেন, খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমিরুল মুমিনিন, আমাকে মাফ করবেন, আমার সজ্ঞানে আমি হত্যা করি নাই। আমি খালিদ একটি যুদ্ধে যাই নাই, শত শত যুদ্ধ আমি খালিদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোন যুদ্ধে আমি খালিদ আমাকে পরাজিত করেন নাই। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ এমন একজন যোদ্ধা ছিলেন, প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ তাআলা তার হাতে কালেমার পতাকা পতপত করে উড়িয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এইরকম একজন যোদ্ধার হাতে 7 জন মুসলমান শহীদ হয়ে গেল। আমিরুল মুমিনিন যখন বললেন, খালিদ, তুমি এত বড় জঘন্য কাজ করলে। খালিদ বলে, আমিরুল মুমিনিন, আমি আমার সজ্ঞানে হত্যা করি নাই। আমি প্রত্যেকটা যুদ্ধে যে বিজয় লাভ করেছি এর কারিশমা অন্য কিছু না, আমার সাথে এমন একটা জিনিস ছিল যার কারণে, যার বরকতে আল্লাহ তাআলা আমাকে জিহাদের ময়দানে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলছেন, কি সাথে থাকতো তোমার, বলো। বলছে, দেখেন, আমি একবার আল্লাহ রসুলের সঙ্গে উমরা হজ পালন করলাম। পালন করার পর আমি উমরা হজ পালন করার পর দেখি আল্লাহ রসুল মাথা মুন্ডন করতেছেন। সুবহানাল্লাহ। মাথা মুন্ডন করার পর আল্লাহ রসুলের চুল মোবারক সাহাবা ইকরাম নেওয়ার জন্য কারাকারি করতেছে। আমি খালিদ দূরে ছিলাম। এই দৃশ্য দেখে আমি খালিদ দৌড়িয়ে গিয়ে আল্লাহ রসুলের কিছু চুল সংগ্রহ করলাম। সুবহানাল্লাহ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি কিছু চুল সংগ্রহ করার পরে চুলগুলো আমি যে হেলমেট পরে জিহাদের ময়দানে যেতাম, আমি আমার হেলমেটের ভিতরে
বরকত মনে করে আল্লাহ নবীর চুলগুলো রেখে দিলাম। সুবহানাল্লাহ। কেউ জানে না এই হেলমেটের ভিতরে চুলগুলো রেখে দিলাম। আমি জিহাদের ময়দানে যেতাম, যতগুলো যুদ্ধ আমি এই হেলমেট পরে করেছি, আল্লাহ রব্বুল আলামিন কোন যুদ্ধে আমাকে পরাজিত করেন নাই। আমার মন বলে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, কিন্তু তার চুলের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিজয় দান করেছে। আমি খালেদ আজকের এই যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ চালাচ্ছিলাম। দিক বেদিক না দেখে তলোয়ার যখন চালানো শুরু করে দিলাম, চালাতে গিয়ে আমার হাতে 7 জন মুসলমান শহীদ হয়েছে। এমনি শহীদ হয় নাই, আমি আমার মাথায় হাত দিয়ে দেখি আমার হেলমেট নাই, হেলমেট কোথায় যেন পড়ে গেছে। আমি খালেদ পাগলের মতো হয়ে গেলাম, কোথায় চলে গেল আমার হেলমেট, আমার হেলমেটটা কোথায় পড়ে গেল। আমি যাওয়ার আগে যদি কোনো বেঈমান কাফেরের নাপাক হাত হেলমেটের উপরে পড়ে, আর কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, খালেদ রে, আমার নবী চুলের কদর করতে পারিস নাই, মর্যাদা দিতে পারিস নাই, কাফেররা আমার নবী চুল ধরেছে, এই জন্য আমি পাগলের মতো হয়ে গেলাম। দিক বেদিক না দেখে আমি তলোয়ার চালানো শুরু করে দিলাম। তলোয়ার চালাতে চালাতে এক পর্যায়ে আমার হাতে 7 জন মুসলমান শহীদ হয়ে গেছে, আমি টের পাই নাই। খালেদ ইবনে ওয়ালিদ বললেন, আমিরুল মুমিনিন আমাকে মাফ করে দিবেন, আমি সজ্ঞানে মুসলমানদেরকে হত্যা করি নাই। আল্লাহ চুলের মর্যাদা দিতে গিয়া, সম্মান দিতে গিয়া আমার হাতে 7 জন মুসলমান শহীদ হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্নাকাটি শুরু করলেন আর বললেন, খালেদ রে, আল্লাহ রাসূলের চুলে সম্মান করতে গিয়া তুমি 7 জন মুসলমানকে শহীদ করেছো, নিহত করেছো। ওরে খালেদ, 7 জন কেন, 70 জন মুসলমান যদি শহীদ হয়ে যেত, আমি ওমর তোমার বিরুদ্ধে কোনো কথা বলার ক্ষমতা আমি ওমরের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এই পরিমাণ মহব্বত করেছেন, সেই মহব্বত আমরা দিতে পারি না, কথা বলেন ঠিক কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে নবীজি ঘুমাচ্ছেন, মনে আছে আপনাদের? মনে আছে? আমার ভাইয়েরা, সূর্য ডুবে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আসরের নামাজ কাজা হয়ে গেল, আবার মাগরিবের নামাজটা যদি কাজা হয়ে যায়, আর কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়, আমি জবাব দিতে পারবো না। জাহান্নামের ভয়ে তিনি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে চোখের পানি আল্লাহ নবীর বক্ষের উপরে যখন পড়ল, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী আমার এমন নবী ছিলেন, নবী আমার ঘুমাতেন, হুজুরের চক্ষু ঘুমাতো কিন্তু অন্তর ঘুমাতো না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বক্ষের উপরে এক ফোঁটা চোখের পানি যখন পড়ল, নবীজির ঘুম ভেঙে গেল। তাকা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। আলীকে ডাকতে বলছেন, আলী রে, তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? কি মনে পড়ে গেছে? আলী বলে, হুজুর, আমার অন্য কিছু মনে পড়ে নাই, কোনো সমস্যা হয় নাই। নবীজি বললেন, ওমর, আলী তুমি তাহলে কাঁদো কেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি, আপনি আমার উরুর উপরে মাথা রেখে ঘুমাচ্ছেন, আমি আপনাকে ডিস্টার্ব না করার জন্য আমি আপনাকে ডাকি নাই, আপনার কষ্ট হবে এই জন্য আমি ডাকি নাই। কিন্তু নবীজি আসরের নামাজ কাজা হয়ে গেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আসরের নামাজে ফৌত হয়ে গেছে নবীজি, এই জন্য আমি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, আলী সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই,
এবার বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি বিশ্ব নবী, আমার যদি নামাজ কাজা হয়ে যায়, আমার উম্মতেরাও নামাজ কাজা করবে। রব্বুল আলামিন, তোমার ডুবন্ত সূর্যটা উদিত করে আবার আসরের নামাজের সময় করে দাও। আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ডুবন্ত সূর্য উদিত করে আসরের নামাজের সময় আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ ডুবন্ত সূর্য উদিত করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? পারেন। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন নমরুদকে বলেছিল, নমরুদ এই সূর্য ডুবন্ত সূর্য উদিত করে দেখাও, নমরুদ এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই, সে হতভম্ব হয়ে পরাজিত হয়েছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই কালেমা দিয়া দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাসূল যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, নবীজি যখন কালেমার কথা বলতেছিলেন, কাফেররা হাদিয়া দেয় নাই। আল্লাহ দ্বীন, আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য যখন নবীজি প্রচেষ্টা চালাচ্ছিলেন, কাফেররা হাদিয়া দেয় নাই, তোহফা দেয় নাই, আল্লাহ রাসূলকে জীবন নাশের হুমকি পর্যন্ত দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে হুমকি দিয়েছিল জীবন নাশের। আল্লাহ রাসূলকে হত্যা করার পরিকল্পনা করে আল্লাহ রাসূলের ঘরের চতুর্পার্শ্ব দিয়ে কি বলে কাফেররা দাঁড়িয়ে গিয়েছিল। জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর এই মক্কায় থাকা যাবে না, আপনি ওঠেন, মক্কা থেকে মদিনায় যেতে হবে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় রওনা দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? কালেমার কারণে। কিসের কারণে? কালেমার কারণে। কি আলোচনা করব না শেষ করব? চলবে চলবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। হিজরতের ওয়াজ আপনারা জানেন, আবু বকরের ওয়াজ আপনারা জানেন, সেই ওয়াজ আমি করব না। আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে রওনা দিলেন। এমন সময় সকাল হয়ে গেল, কাফেররা আল্লাহ নবীর ঘরের মধ্যে ঢুকে দেখেন নবীজি ঘরের মধ্যে নাই। সেই সময় মক্কা নগরীতে একজন মানুষ ছিল, তার নাম হলো সুরাকা বিন মালিক। সেমন একজন মানুষ ছিল, মানুষের পায়ের চিহ্ন দেখে দেখে সে বলতে পারত এই রাস্তা দিয়ে কে গেছে। কাফেররা সুরাকা বিন মালিককে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বললাম, সুরাকা, মুহাম্মদকে আজকে যাচ্ছি আমরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিলাম, কিন্তু মুহাম্মদ কোথায় গেল? দেখো তো, তার পায়ের চিহ্ন দেখা যাচ্ছে, কোন দিকে মুহাম্মদ চলে গেছে দেখো তো। সুরাকা বিন মালিক আল্লাহ নবী এবং আবু বকরের পায়ের চিহ্ন দেখে দেখে সামনে আগানো শুরু করে দিল। তেজি একটা ঘোড়া নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। সুরাকা বিন মালিক তেজি ঘোড়া নিয়ে আল্লাহ নবীর পিছনে পিছনে পায়ের চিহ্ন দেখে দেখে নবীকে ধরার জন্য সুরাকা বিন মালিক পিছনে ছুটল। এইদিকে সুরাকা বিন মালিক কি পুরস্কার ঘোষণা করে দিল, মুহাম্মদকে যদি জীবিত আমাদের সামনে আনতে পারো তাহলে তোমাকে 100 উট, লাল উট দেওয়া হবে। ওই সময় আরবে লাল উটের অত্যন্ত দাম ছিল, কদর ছিল, সেই উট তোমাকে দেওয়া হবে। সুরাকা বিন মালিক আল্লাহ নবীকে ধরবে ধরবে ভাব। এমন সময় নবীজি পিছনের দিকে তাকায় দেখে সুরাকা বিন মালিক এসেছে। এমন সময় সুরাকা বিন মালিকের ঘোড়ার 4টি পা বালুর মধ্যে ঢুকে গেল। সুরাকা চিৎকার মেরে বলতেছে, মুহাম্মদ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমার ঘোড়ার পা জমিনের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ নবী পিছনের দিকে তাকালেন। তাকানোর পর দেখতে পেলেন সুরাকা বিন মালিক। আল্লাহ নবী বললেন, সুরাকা তুমি আমাকে ধরার জন্য এসেছো। সুরাকা তুমি চেনো না, আমি সাধারণ কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর পয়গম্বর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি এই পৃথিবীতে
কালিমা নিয়ে এসেছি, আল্লাহ দিন আল্লাহ জমিনে বাস্তবায়ন বায়ান করার জন্য এসেছি। সুরাকা তুমি আমারে ধরো না, তুমি চলে যাও। সুরাকা বিন মালিক বলে, মুহাম্মদ আমি তোমাকে ধরবো না, কিন্তু আমারে বাঁচাও, আমার ঘোড়ার 4 পা জমিনের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ নবী দোয়া করলেন, রব্বুল আলামিন সুরাকাকে বাঁচিয়ে দাও। সুরাকার ঘোড়ার পা বালু থেকে উঠে গেল। চিন্তা করছে, হায় রে, মুহাম্মদকে ধরে দিলি 100 উট পাবো। লোভে তারও নাই, সাবা ধাবা করল, আল্লাহ নবীকে ধরবে ভাব। এমন সময় সুরাকা বিন মালিকে আবার ঘোড়ার পা জমিনের মধ্যে ঢুকে গেল। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছে, মুহাম্মদ বাঁচাও বাঁচাও বাঁচাও, আর আমি বাঁচলাম না। আল্লাহ নবী বললেন, যা বেঁচে যা। এবার সুরাকা বিন মালিকের ঘোড়া বালু থেকে ওঠার পরে আবার আল্লাহ নবীকে ধাওয়া করার জন্য সুরাকা বিন মালিক সামনে গেল। সামনে আগানোর সাথে সাথে আল্লাহ নবী বললেন, ও সুরাকা, 1 বার 2 বার 3 বার দেখলি, তোর কি বিশ্বাস হয় না যে আমি আল্লাহ নবী? সুরাকা বিন মালিক বলে, মুহাম্মদ হ্যাঁ বিশ্বাস হয়, তুমি যে আল্লাহ নবী কোনো সন্দেহ নাই, তবে তোমাকে ধরে দিলে আমি আরবের 100 উট পাবো। নবীজি বললেন, সুরাকা রে, তুই কি উট চাস? বলে, হ্যাঁ আমি উট চাই। নবীজি বললেন, সুরাকা যা, আমি নবী দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আসবে, এই রোম পারস্যের স্বর্ণের মুকুট আল্লাহ পাক তোর মাথায় পরিয়ে দিবে। সুরাকা বিন মালিক কয়, এটা কি সম্ভব? কোথায় রোম পারস্য? এটা মুসলমানরা বিজয় করবে, সেই রোম পারস্যের স্বর্ণের মাথার মুকুট আমার মাথায় পরিয়ে দেওয়া হবে, এটা তো বিশ্বাস হয় না। আল্লাহ নবী বলছেন, যা, আমি দোয়া করলাম, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যে সময় মুসলমানেরা রোম পারস্য বিজয় করবে, এরপরে ওই রোম পারস্যের স্বর্ণের মুকুট তোর মাথায় আল্লাহ পরিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ওমরের জামানায় রোম পারস্য বিজয় হলো। রোম পারস্যের স্বর্ণের মুকুট আমিরুল মুমিনিন হযরত ওমরের হাতে চলে আসলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করলেন, দুনিয়ার সবচেয়ে বড় নবী সুরাকাকে ডাকো, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী আজকে আমি বাস্তবায়ন করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুরাকা বিন মালিক সেই আরবে, সেই সময় তাকে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসা হলো। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলতেছে, সুরাকা রে, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছিলেন রোম পারস্যের স্বর্ণের মুকুট। তাফসীরের কিতাবের মধ্যে আসছে 7.5 কেজি ওজন সেই স্বর্ণের মুকুটের। 7.5 কেজি ওজনের স্বর্ণের মুকুটটা যখন সুরাকা বিন মালিকের মাথায় তুলে দেওয়া হচ্ছে, সুরাকার চোখে পানি চলে আসলো। সুরাকা বলতেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর 7.5 কেজি ওজনের স্বর্ণের মুকুট আমার মাথায় পরিয়ে দিচ্ছেন, আপনাদেরকে একটু মায়া লাগে না? আপনাদেরকে একটু লোভ লাগে না? এই 7.5 কেজি ওজনের স্বর্ণের মুকুটের দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আপনারা নির্দ্বিধায় আমার মাথায় তুলে দিচ্ছেন। হযরত ওমর বলে, খালেদ রে, শুনে রাখ, যারা ইকামতে দিনের কাজ করে, আল্লাহ জমিনে বাস্তবায়ন করার যারা কাজ করে, দুনিয়া তাদের জন্য তুচ্ছ। আমি ওমর, এই ওমরের কাছে 7.5 কেজি স্বর্ণের এই মাথার মুকুটের 5 পয়সার দাম নাই। সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আমি বাস্তবায়ন করতে পেরেছি, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার পর সুন্দর একটি রাষ্ট্র উপহার দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সুন্দর একটা রাষ্ট্র যখন উপহার দিলেন,
উপহার দেওয়ার পর এই ইসলামী স্টেট কায়েম হলো, কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা শুরু হলো, রাষ্ট্র পরিচালনা শুরু হলো। এইদিকে কুরাইশেরা সেই রাষ্ট্রকে উৎখাত করে দেওয়ার জন্য, সেই রাষ্ট্রকে দখল করার জন্য ইহুদি খ্রিস্টান সহ তারা পায়তারা করে ষড়যন্ত্র করে বদরের ময়দানে চলে আসলো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এখনো পর্যন্ত মুসলমানদের উপরে জিহাদের আয়াত নাজিল হয় নাই। মুসলমানরা সরল মনা মুসলমান। আল্লাহ পাক মুসলমানদেরকে ডাক দিয়ে বলছে, মুসলমানেরা আর সহ্য করা যাবে না। এবার আল্লাহ পাক মুসলমানদের উপরে জিহাদ ফরজ করে দিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আমি আল্লাহ তাআলা আজ থেকে যুদ্ধ করা, জিহাদ করা, আন্দোলন করা মুসলমানদের জন্য ফরজ করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি আর বসে থাকার সময় নাই। এবার আপনি মুসলমানদেরকে ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। নবীজি মুসলমানদেরকে এবার যুদ্ধ করার জন্য ট্রেনিং প্রদান করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর বসে থাকার সময় নাই, মুসলমানদের সাথে যুদ্ধ হবে। কাফেরদের, ওরা মদিনা আক্রমণ করবে। মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমাবে তা না, মুসলমানরা এবার তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহ রাসূলকে কালেমা দিয়া দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এই কালেমা আমাদের সামনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজি সেই কালেমা বাস্তবায়ন করে ইকামতের দিন প্রতিষ্ঠা করে মদিনার সুন্দর রাষ্ট্র গঠন করেছিলেন। সেই রাষ্ট্র আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যে রাষ্ট্রে কোনো খুনি ছিল না, রাহাজানি ছিল না, কোনো চুরি ছিল না, কোনো সমস্যা ছিল না, স্বর্ণের মতো মানুষ রাত দিন মানুষ চলতো, কোনো মানুষের কোনো সমস্যা হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, 53টি বছর চলে গেল। আমরা অনেক শাসন দেখেছি। কেউ শাসন করলো 25 বছর, কেউ শাসন করলো 20 বছর, কেউ শাসন করলো 17 বছর, কেউ শাসন করলো 2 বছর। কিন্তু আমরা দেখেছি কেউ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, যদি বলেন পরিবর্তন করতে, আগামীতে এই বাংলাদেশ কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা হোক, এটা কি আপনারা চান? সবাই কি চান? সেই জন্য এই পক্ষে আপনাদের কাজ করতে হবে। ইকামতের দিনের পক্ষে সবাই থাকতে রাজি আছেন? আল্লাহ আমাদের কবুল করুন। সকলে বলেন আমিন। বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। আগামী বছরে আল্লাহ বেঁচে রাখলে 2 দিন ব্যাপী তাফসীর যদি করেন, আমি কর্তৃপক্ষকে বলবো প্রথম দিন 11টার মধ্যে মাহফিল শেষ করবেন। কারণ ঘুমের দরকার আছে না নাই? আগামী কাল আবার কাজ আছে আপনাদের, ঘুম পারবেন, কাজ করবেন, আবার মাহফিল আসতে হবে। এই জন্য আমি ভোলাতে তাফসীর করলাম। ভোলা 19 দিন ব্যাপী মাহফিল, 19 দিন ব্যাপী মাহফিল। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। কিন্তু মানুষের ঘুমের কোনো সমস্যা হয় না। মাগরিবের নামাজের পরে সেকেন্ড বক্তা ওঠে, এরপরে উনি 1-1.5 ঘন্টা কথা বলি, প্রধান মেহমানকে দেন। ঈশান নামাজ শেষে হয়, ঈশান নামাজের শেষে প্রধান বক্তা ওয়াজ শেষ করে আজান হয়, নামাজ পড়ে মানুষ বাড়িতে চলে যায়। দাঁতের ঘুম হয়, কোনো সমস্যা হয় না। 19 দিন ব্যাপী মাহফিল, বোঝেন না? বাংলাদেশের সব বক্তা ওখানে চলে গেছে। 19 দিন ব্যাপী মাহফিল। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, গভীর রাত ঝিমানো চাঁদে
আর চাঁদের মতো তোমার কিছু সংখ্যক বান্দা বান্দীদের সঙ্গে করে নিয়ে রব্বুল আলামিন দীর্ঘ সময় আলোচনা করে গভীর রাত্রিতে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো তোমার দরবারে দুটি হাত উত্তোলন করলাম। মেহেরবানি করে মাবুদ রে, দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ ঈমান নিয়ে কবরবাসী হয়েছেন, মেহেরবানি করে সকলের আরওয়াহের উপর সবগুলো পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমরা যারা দুই হাত তুলে আমিন আমিন বলছি, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, জীবনে যত গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, শয়তানের ধোঁকায় পড়ে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি রে আল্লাহ রব্বুল আলামিন। বান্দা মনে করে আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি যদি আমাদের গুনাহগুলো না মাফ করো, কার কাছে যাব, কার কাছে গিয়ে হাত পাতবো? দুনিয়ার ভিক্ষুক একদারে ভিক্ষা না পেলে অন্য দাঁড়ে গিয়া ভিক্ষা পাই। আমরা এমন ভিক্ষুক, এমন কাঙ্গাল, তুমি যদি তোমার দরবার থেকে বের করে দাও, কোথায় যাব? আর যাওয়ার কোনো দরবার নাই। আয় আল্লাহ তাআলা, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তোর পাহাড় পরিমাণ গুনাহ দেখে আমি মাওলা আমার দরবার থেকে নিরাশ হয়ে যাস না। আমি আল্লাহ এমন প্রভু, এমন আল্লাহ, এমন রব, তুই যদি আমার কাছে দোয়া করতে পারিস, আমার কাছে যদি স্যালেন্ডার করতে পারিস সে বান্দা, তোর পাহাড় পরিমাণ গুনাহ 1 সেকেন্ডের ভিতরে মাফ করে দিতে পারি। আয় আল্লাহ তাআলা, সেই আশার সেই ভরসা নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে মাবুদ রে, আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতর থেকে যাদের জনম দুঃখী দুঃখনী মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে পিতা মাতার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে এমন ভাই হাত তুলতে পারেন যিনি তার আব্বাকে নিজ হাতে দাফন করিয়েছে, যিনি তার নিজ মাকে নিজ হাতে দাফন করিয়েছে। আল্লাহ, ওই আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, এই মাহফিলের মাদ্রাসার কর্তৃপক্ষকে কবুল করে নাও। আল্লাহ, সভাপতি, সেক্রেটারি, সদস্য মণ্ডলীকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তারা যারা দান করলো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে, যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তান বুঝবে না, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলি শেষ করে দিবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, কঠিন মুসিবতের দিনে এই দানগুলো আমাদের সকলের নাজাতের উসিলা বানায়া দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ তাআলা, শেষবারের মতো আমাদের বড় হুজুরের জন্য দোয়া না করে পারি না। আল্লাহ তাআলা, যিনি পিরোজপুরের মাটিতে শুয়ে আছেন, জালেমরা খুলনার মাটিতেও মাটি দিতে দেয় নাই। রব্বুল আলামিন, হুজুরের কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাআলা, তার অনুপ্রেরণায় আমরা বক্তা হয়েছি, কোরআনের কথা বলি। রব্বুল আলামিন,
আল্লাহ হুজুরের জীবনের কোরআনের খেদমতগুলো কবুল করে নাও, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, তার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের রব্বুল আলামিন সকল নেতা কর্মী আল্লাহ, যারা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহ, ইকামতের দিনের জন্য, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য বাতিলের কাছে মাথা নত না করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ, তাদের খেদমত গুলো কবুল করে নাও আল্লাহ, তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ তাআলা। মুফাজ্জল আল্লাহ চাচাকে তুমি কবুল করে নাও আল্লাহ, চাচার জীবনের খেদমত, দিনের খেদমত কবুল করে নাও আল্লাহ, তাকে হায়াতে তয়্যিবা দান করো আল্লাহ, তাকে সুস্থতা দান করো, বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দিয়ে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.